নামগুলো বললাম স্পষ্টভাবে, তখন রাজ্য বিজেপির মুখপাত্র স্পোক্স পার্সন এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন। সে করলেন বুঝলাম, উনি কি বললেন সেটা শুনুন। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে প্রচুর ক্যাম্প তৈরি হয়েছে, ডিটেনশন ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হতো, যেখানে মানুষকে ঢুকিয়ে গ্যাস চেম্বারে মেরে ফেলা হতো। জানেন তো, ইউটিউব খুলুন, কনসেন্ট্রেশন ক্যাম্পের ইতিহাস দেখুন। যখন 40-এর শেষের দিকে হিটলার হেরে গেলেন, তখন মিত্র শক্তি ঢোকার পরে সারা পৃথিবী দেখেছে নুরেমবার্গ ট্রায়ালে গিয়ে কত লক্ষ মানুষকে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে গ্যাস চেম্বারে মেরে ফেলা হয়েছে। আর এই বিজেপি সরকার বানিয়েছে ডিটেনশন ক্যাম্প, কাউকে বুঝতে দেয়নি। আপনি চেপে রাখবো মিডিয়ার নজরের বাইরে কিছু কিছু রাজ্যে, এই যেমন আসামি আছে, আরো কিছু রাজ্যে আছে, সেখানে বানিয়ে রেখে দিয়েছে। এবার শুরু করব। কিছু কিছু মিডিয়া আছে, আমি নাম করে বলছি, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। ধ্রুব রাঠির ভিডিও ফলো করবেন ইউটিউবে, দেখুন কি বলছেন ডিটেনশন ক্যাম্প নিয়ে। আমি তো প্রার্থী, আমি বলছি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যে মিডিয়া স্বাধীনতা এখনো বজায় রেখেছে, ইউটিউবাররা দেখুন কি বলছে, যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, গোপনে লুকিয়ে রাখা হয়েছে, সেখানে পাঠানো হবে কাদের, যারা আমাদের মধ্যে প্রতিবাদ করে তাদের। আপনার এখনো সন্দেহ আছে? এবার শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনুন নিজের কানে। আমি যেটা আপনাদের বলবো ওটা প্রমাণ নিয়ে বলবো। নির্বাচনের প্রার্থী হয়ে তিনি এই ধরনের বিবৃতি দিতে পারেন। AK-47 দগদগানি নিয়ে ভোট হয় না, এটা আমরা জানি, কিন্তু কয়েক মাস অপেক্ষা করুন, তার দগদগানি কোথায় গিয়ে পৌঁছায়। আর তার দলের নেতা নেত্রী যারা এত লাফালাফি করছেন, পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। অবশ্যই আমরা জানি, কিন্তু কয়েক মাস তার দগদগানি কোথায় তার দলের নেতা নেত্রী যারা এত লাফালাফি করছেন, পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। আমাকে এবং আমার দলের নেতৃত্বকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, গ্যাস চেম্বারে। আমি বলছি কোথায় কোথায় আছে বলুন, আমি গিয়ে গুড়িয়ে দেব। ওপেন চ্যালেঞ্জ করছি, আমি লিখেছি ফেসবুকে আমার পেজে, শুনে শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে খোলা লিখেছি ফেসবুকে। হিম্মত থাকলে জায়গার নামগুলো বলুন। এবার আমি যাব, সবাইকে সঙ্গে নিয়ে যাব। মানুষের পয়সায় তৈরি হওয়া, মানুষ খুন করার কারাগারগুলোকে ভেঙে গুঁড়ো করে দেব। স্বাধীন ভারতের সভ্য পৃথিবীতে ডিটেনশন ক্যাম্প থাকতে পারে না। আপনারা যদি করে থাকেন ভুল করছেন। জনতা রায় দেবে ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে। জনতা বুঝতে পেরেছে ডিজাইনটা, জনতাকে বোকা ভাববেন না। শুরু করেছিলেন এনপিআর দিয়ে, বললেন কিছু না, এটা একটা রেজিস্টার, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ধীরে ধীরে আস্তে করে আনলেন সিএতে, আইন প্রণয়ন করলেন। 2019 সালে আপনি অ্যাক্ট করলেন, আর রুল ফ্রেম করতে লাগলো 2024-এর আগে। ঠিক ভোটের আগে ভয় দেখানোর খেলা শুরু করলেন। আপনার কি মনে হয় 2019 সালে তৈরি হওয়া, ডিসেম্বরে পাস হয়ে যাওয়া অ্যাক্ট, কেন্দ্রীয় সরকারের এত বড় মেশিনারি বসে রয়েছে, তার রুলস ফ্রেম হতে লাগে 5 বছর। ঠিক টাইমিং তৈরি করা হলো মার্চ মাসে। ভোট ঘোষণার 5 থেকে 6 দিন আগে ঘোষণা করে দাও, সম্ভবত এখন ঘোষণা করেছে এরকম কাছাকাছি একটা সময়। ডিজাইনটা বুঝুন, এনপিআর থেকে সিএ হয়ে এনআরসি রাস্তা তৈরি করা হচ্ছে আমাদের পাঠানোর জন্য। আমরা বলছি আমরা ভয় পাই না, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বুঝে নেব। মানুষের টাকায় তৈরি হওয়া মানুষ মারার কারখানা থাকবে না ভারতবর্ষে। উন্নয়ন, আপনার সাংসদ এখানে ছিলেন না 5 বছর,
5 বছরে আপনারা এখানে আছেন, কেউ অন্য পক্ষের সমর্থক হতে পারেন। আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষকে আপনি তার পারফরমেন্সের উপরে জাজ করুন। আপনি আপনাদের মধ্যে একজন বলুন, আমি শুনবো মন দিয়ে, যে আপনি আপনার এলাকাতে কনুয়াতে হোক, হরিশ্চন্দ্রপুরে হোক, জাজল সাব ডিভিশনে হোক, আপনার এক্সিস্টিং সংসদে কোন কাজটা আপনি দেখেছেন।